উপমহাদেশে ইসলাম এসেছে হক্কানি পীর মাশায়েখদের হাত ধরে। এদেশের মানুষকে ইসলামের দীক্ষা দিতে তাদের অবদান অনস্বীকার্য। সেই ধারাবাহিকতায় চরমনাই তরিকা এদেশের মানুষের ঈমান আকীদা সংরক্ষণের জন্য ১ শতাব্দীরও বেশি সময় ধরে মেহনত করে আসছে। তারা একই ভূমিতে পাশাপাশি আলিয়া এবং কওমিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে আলিয়া কওমিয়ার ভেদাভেদ দূর করার চেষ্টা অব্যাহত রেখেছে। মানুষের ঘরে ঘরে কোরআন হাদিসের আলো পৌঁছে দিতে ৬৮,০০০ গ্রাম বাংলায় ৬৮,০০০ কোরআনী মাদ্রাসা প্রতিষ্ঠার কাজ চলমান রেখেছে। এবার তারা চরমনাইতে নির্মাণ করছেন বিশাল এক মহিলা মাদ্রাসা। এই মাদ্রাসাটি ৬ তলা বিশিষ্ট। মাদ্রাসাটি চারদিক থেকে ঘুরিয়ে মেয়েদের পর্দা এবং নিরাপত্তা উপযোগী চমৎকার ডিজাইনে ভবন নির্মাণ করা হয়েছে। বিশাল আয়তনের এই মাদ্রাসাটিতে একসঙ্গে কয়েক হাজার ছাত্রী পড়াশোনা করতে পারবে। মাদ্রাসাটি এখনও পূর্ণাঙ্গরূপে নির্মিত হয়নি। ভবনের সাজসজ্জাগত বিষয়াদি এখনও নির্মাণাধীন রয়েছে। ধারণা করা হচ্ছে পরিপূর্ণ নির্মাণ শেষ হলেই এটাকেই বলা হবে এশিয়ার সর্ববৃহৎ মহিলা মাদ্রাসা। বন্ধুরা, ঐতিহাসিক চরমনাই জামিয়া মাদ্রাসা, সেই মাদ্রাসার পাশেই তৈরি হয়েছে এই ৬ তলা বিশিষ্ট বিশাল এক মহিলা মাদ্রাসা। এই মহিলা মাদ্রাসাটিকে বলা হচ্ছে যে এটি হবে এশিয়ার সবথেকে বড় মাদ্রাসা, বড় মহিলা মাদ্রাসা। তো এই মাদ্রাসার এখনও কাজ পুরোপুরি কমপ্লিট না, কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে নির্মাণ সামগ্রী এখানে রাখা। তো আমরা সেই মাদ্রাসাটা একটু ভিজিট করতে এসেছি। তো বিশাল একটি মাদ্রাসা, এটি দিনের বড় একটি মার্কাজ হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং মুসলিম উম্মার জন্য এই মাদ্রাসা অনেক বড় ভূমিকা পালন করবে এমনই ধারণা করা হচ্ছে। কর্তৃপক্ষের তথ্যমতে এবছর রমজানেই মাদ্রাসাটি আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করবে। আমাদের দোয়া ও প্রত্যাশা এই মাদ্রাসাটিই হোক নারী শিক্ষার অন্যতম পথিকৃত। উম্মায়ের এই ক্রান্তিকালে এখান থেকে তৈরি হোক খাদিজা, আয়েশা, রাবেয়ার মতো সম্মানিতা ও কল্যাণময়ী নারী।